দেখেন এই শব্দের শেষে আইএনজি আছে এম এর কারণে, আর এর কারণে এখানে আইএনজি আছে, এখানেও এম আছে, এখানেও আইএনজি আছে, এখানেও আর আছে, এখানেও আইএনজি আছে। তাহলে চারটা সেন্টেন্সের মধ্যে দুইটা কারেক্ট এবং দুইটা ইনকারেক্ট। দেখেন প্রথম যে দুইটা আছে এটা কারেক্ট, দ্বিতীয়টাও কারেক্ট। এখানে প্রথমটা ইনকারেক্ট, দ্বিতীয়টা ইনকারেক্ট। কেন এখানে একই শব্দের সাথে আইএনজি থাকার পরে এখানেও আইএনজি, এখানেও আইএনজি, এখানেও আইএনজি, এখানেও আইএনজি, তাহলে কেন দুইটা ইনকারেক্ট, কেন দুইটা কারেক্ট, এই দুইটা আমরা আজকে একটা টেকনিকের মাধ্যমে, একটা গল্পের মাধ্যমে শিখব। চলেন শুরু করি। দেখেন বলা হয়েছে আমরা সূত্রটা লিখি, দেখে শুনে জেনে বুঝে, দেখে শুনে জেনে বুঝে চিন্তা ও পছন্দ করে ভালোবাসি। ভালোবাসি। দেখেন প্রথম শব্দ দেখে শুনে জেনে বুঝে চিন্তা ও পছন্দ করে ভালোবাসি। দেখে শব্দটা হলো সি, শুনে শব্দটা হিয়ার, জেনে শব্দটা নো, বুঝে শব্দটা রিয়ালাইজ, চিন্তা শব্দটা থিঙ্ক, পছন্দ শব্দটা লাইক, ভালোবাসি শব্দটা লাভ। এই যে যে শব্দগুলো আছে এই শব্দগুলোর সাথে কখনো আইএনজি যুক্ত হয় না। যদি কেউ আইএনজি ব্যবহার করে তাহলে সেন্টেন্সটা ভুল। রাইট ফর্ম অফ ভার্ব অথবা স্পিকিং এর ক্ষেত্রে সর্বদা মনে রাখতে হবে এই শব্দগুলোর সাথে কখনো আইএনজি যুক্ত হয় না। এই শব্দগুলো সবসময় প্রেজেন্ট ইনডেফিনিটে সাবজেক্টের পর ভার্ব অন বসে। চলেন কয়েকটা উদাহরণ দেখি। আমি একটি পাখি দেখি, আই সি এ বার্ড। আমি একটি পাখি দেখি, কখনো আই এম সিং হবে না, কখনো সিং হবে না, সর্বদা আই সি এ বার্ড। আরেকটা হলো হিয়ার, আই হিয়ার ইউর ভয়েস, এখানে হতে পারে। আমি দু একটা উদাহরণ দেব। লাইক, পছন্দ করা, আই লাইক ইউ, আমি তোমাকে পছন্দ করি, কখনো লাইকিং হবে না, কখনোই লাইকিং হবে না, সর্বদা লাইক হবে। তাহলে আই সি এ বার্ড, আমি একটি পাখি দেখি, কখনো সিং হবে না, সি হবে। আই লাইক ইউ, আমি তোমাকে পছন্দ করি, কখনো লাইকিং হবে না, এখানে সর্বদা লাইক হবে। আরো দু একটা উদাহরণ দেখি। আই লাভ মাই ব্রাদার, আমি আমার ভাইকে ভালোবাসি। এই যে যে লাভ, সাবজেক্টের পর লাভ আছে, কখনো আই এম লাভিং হবে না। যদি কেউ আই এম লাভিং লেখে তাহলে এটা ইনকারেক্ট, এটা কখনো কারেক্ট হবে না। অতএব ছন্দের মাধ্যমে আমরা শিখি দেখে শুনে জেনে বুঝে চিন্তা ও পছন্দ করে ভালোবাসি। ভালোবাসাটা মায়ের জন্য হতে পারে, বাবার জন্য হতে পারে, ভাইয়ের জন্য হতে পারে, যে কারোর সাথেই ভালোবাসা হতে পারে, শুধু প্রেমিকার জন্য নয়। এখানে দেখেন একটা শর্ত আছে হিয়ার, এখানে হিয়ারিংও আসে আর থিঙ্ক, এটার সাথে থিঙ্কিংও আসে। যদি শর্ত সাপেক্ষে হয় তখন এক্ষেত্রে হিয়ারিং এবং থিঙ্কিং হয়। আগামী ক্লাসে এ সম্পর্কে আলোচনা করব। অতএব সূত্রটা কি? দেখে শুনে জেনে বুঝে চিন্তা ও পছন্দ করে ভালোবাসি, এই শব্দগুলোর সাথে আইএনজি যুক্ত হয় না। দেখে এর ইংরেজি হলো সি, শুনে এর ইংরেজি হলো হিয়ার, জেনে এর ইংরেজি হলো নো, বুঝে এর ইংরেজি হলো রিয়ালাইজ এবং চিন্তা এর ইংরেজি হলো থিঙ্ক, পছন্দ করা ইংরেজি হলো লাইক এবং ভালোবাসি এর ইংরেজি হলো লাভ। দ্যাট মিন্স ভালোবাসা ইংরেজি হলো লাভ। এই শব্দগুলোর সাথে কখনো আইএনজি হয় না। আশা করি বুঝতে পারছেন।